সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে ২৪ ঘন্টা পর আজ পরিদর্শনে গিয়ে দেখা যায় এক ভিন্ন চিত্র। একসময় যেখানে সন্ত্রাসীদের দাপটে সরগরম ছিল চারপাশ, আজ সেখানে শুধুই শুনশান নীরবতা। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। রাস্তায় নেই মানুষের আনাগোনা, বন্ধ দোকানপাট, এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কাউকে বাইরে দেখা যাচ্ছে না। স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করা হলে এক অদ্ভুত নীরবতার দেয়াল পরিলক্ষিত হয়। কারো চোখে মুখে ছিল স্বস্তির আভাস, আবার কারো চোখে অজানা বিপদের ভয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান, এখানে কথা বললে পরে পস্তাতে হবে। উপরতলার লোকরা এখনও মুক্ত। এই বিধি প্রমাণ করে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের ডালপালা পুরোপুরি উপড়ে ফেলা এখনও বড় চ্যালেঞ্জ। এদিকে চট্টগ্রামের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, নেটওয়ার্কের সমস্যা আমাদের কি পরিমাণ উদ্ধার হয়েছে এই পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। তবে এখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল জায়গার উপর অধিকার প্রতিষ্ঠা করা, আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করা। এইটা আমরা করতে সক্ষম হয়েছি। আর অস্ত্র উদ্ধারের যে বিষয়টা হচ্ছে, আমরা আজকে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করতে পারছি জানি না, কিন্তু আমরা যে এখানে অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম, এটার মাধ্যমে আমরা দ্রুত সময়ে আরো অস্ত্র উদ্ধার করতে পারবো। সোমবার ভোর থেকে শুরু হয়ে দিনভর চালানো এই অভিযানে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করতে দেখা গেছে। অভিযানে ১৫ জনকে আটকের পাশাপাশি কিছু অস্ত্র উদ্ধার করা হয়।